হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের চাকরি খাত আইনি নয়ের আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করব প্রবলেম 3, 4 এবং 5। আজকে আমাদের মেন টপিক হচ্ছে বেতন স্কেল। তো বেতন স্কেল বোঝার আগে আমাদের আগে বছরটা ক্লিয়ার করতে হবে। আমরা নর্মালি যে অ্যাকাউন্টিং অঙ্কগুলি করি, এই অ্যাকাউন্টিং অঙ্ক এক বছর পূর্ণ হয় জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এ হচ্ছে এক বছর। কিন্তু ট্যাক্সের অঙ্ক করার ক্ষেত্রে হয় 2 বছরে, এই বছরের 6 মাস এবং তারপরের বছরের 6 মাস, এই 6 মাস 6 মাস মোট এক বছর হয়। তার মানে কোন কোন 6 মাস এটা দেখতে হবে। যেমন আমাদের অঙ্কটা আয় বর্ষ হচ্ছে 22-23, কর বর্ষ হচ্ছে 23-24। তাহলে তোমার বেতন স্কেল ধরতে হবে 2023 আর 2024। এখন 2023 সালে 6 মাস, কোন 6 মাস? জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর। তাহলে 2023 সালে এই 6 মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, আর 2024 সালে 6 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং কি জুন। তাহলে বলো তো দেখি, ট্যাক্সের অঙ্ক করার ক্ষেত্রে এক বছর পূর্ণ হয় এক এক বছরের 6 মাস 6 মাস নিয়ে মোট এক বছর পূর্ণ হয়। তাহলে 2023 সালে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত? জুলাই থেকে জুলাই থেকে ডিসেম্বর। আর জানুয়ারি হচ্ছে 24 হচ্ছে জানুয়ারি থেকে কি জুন। এখানে 6 মাস, এখানে 6 মাস, এই 6 এক বছর পূর্ণ হয়। এখন আসেন আমাদের প্রশ্নটা। লেখা আছে জনাব মুশারফ বিশ্বাস সোনালী ব্যাংকের একজন সিনিয়র অফিসার 2023 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য তার বেতন খাতে আয় ছিল নিম্নরূপ। এখানে প্রশ্নে বলা আছে যে বেতন স্কেল 50,000 টাকা, একটা স্লাইডে লেখা আছে 71,200, অর্থাৎ তার যখন চাকরি শুরু করছে তার বেতন ছিল 50,000 টাকা এবং বেতন বেড়ে বেড়ে বৃদ্ধি পেতে পেতে হবে হলো 71,200 টাকা। অর্থাৎ সে লাস্ট বছর মানে চাকরি শেষ বছর বয়সে যে তার বেতন হবে 71,200 টাকা। এখন প্রশ্ন বলছে 30 জুন 2023 তার মূল বেতন ছিল 58,500। তাহলে এই 58,500 টাকা কোন সালে কোন মাসে একটু বলেন তো দেখি। 2023 সালের জুন মাসে। 2023 সালে জুন মাসে। 2023 সালে জুন মাসে 58,500 টাকা তার বেতন আছে এবং বলছে তার বেতন বৃদ্ধি তারিখ হচ্ছে 1 জুলাই। তাহলে এখন আসেন আমাদের এখানে একটুখানি হয়েছে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমাদের আয় বর্ষটা কত কত ছিল একটু বলা তো দেখি। আমরা তো আয় বর্ষ নিয়ে কাজ করি, কর বর্ষ না। আয় বর্ষ কত কত আমাদের? 22। তাহলে এখানে 2022-এর জুলাই থেকে ডিসেম্বর আর 2023-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত। ঠিক আছে, আয় বর্ষ নিয়ে কাজ করব, কর বর্ষ না। আমি এটা একটু মুছে দেই। তাহলে আমাদের এই অঙ্কে করার ক্ষেত্রে, ট্যাক্স অঙ্ক করার ক্ষেত্রে 2022-এর 6 মাস এবং 2023-এর কয় মাস বলো দেখি? 6 মাস। এই 6 এক বছর পূর্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে 30 জুন 2023-এ তার মূল বেতন ছিল 58,500 টাকা। তাহলে বলতো কোন মাসে বেতন ছিল? এই যে এই তারিখে তার বেতন ছিল না, এই যে 30 জুন 2023-এ 58,000 কত বলো দেখি? 500 টাকা। এখন প্রশ্ন বলছে তার বেতন বৃদ্ধি তারিখ হলো 1 জুলাই তারিখে। জুলাই মানে কি এই তারিখে বেতন বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে এখন দেখেন বেতন বৃদ্ধি পাইছে জুলাই তারিখে। তাহলে জুলাই, অক্টোবর, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে 6 মাস, এই 6 মাস, এই 6 মাস পুরো এক বছর। তাহলে এই 58,000 টাকা বেতন পাইছে এই জুলাই থেকে এই জুন পর্যন্ত। টোটাল কয় মাসে বেতন পাইছে বলেন তো দেখি? এক বছরে। এক বছর মানে 12 মাসে বেতন পাইছে। তাহলে আমরা কি করব? 58,500-কে আমরা কত দ্বারা গুণ করব? 12 দ্বারা কি করব? গুণ করব। 12।
ঠিক আছে, এটা যা হবে এটা তার কি মূল বেতন। এই স্কেলটা হলো সবচেয়ে সহজ হয়ে গেল। এখন যদি আপনাকে এরকম বলতো যে এই যে অনেক সময় এরকম দেখবেন 50,000 মাইনাস 1,000 ইন্টু 12 সমান সমান হচ্ছে 62। তাহলে কথা হচ্ছে তার বেতন ছিল, চাকরি শুরুতে তার বেতন ছিল 50, প্রতি বছর 1,000 করে বেতন বৃদ্ধি পায়, এরকম করে কত বছর, 12 বছর বৃদ্ধি পায়। তাহলে 12 বছর সে তার বেতন দাঁড়াবে 62,000 টাকা। তাহলে শুরুতে তার বেতন কত, 50, এবং প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে কত বলো দেখি, 1,000। 1,000। এখন এখানে পহেলা জুলাইয়ের কথা বাদ দিয়ে যদি বলতো পহেলা সেপ্টেম্বর তারিখে তার বেতন বৃদ্ধি পায়, তাহলে এই তারিখে বেতন বৃদ্ধি পাইছে, ঠিক না? কত টাকা বেতন বৃদ্ধি পাইছে বলেন তো দেখি। 1,000। 1,000। তাহলে এই বেতন বৃদ্ধির পরে সে কয় মাসে বেতন পাইছে? এই 2022-এ 4 মাস আর 2023-এর কয় মাস, 6 মাস, মোট কয় মাস বলো তো দেখি। 10 মাস। 10 মাস। তাহলে 10 মাস বেতন পাইছে সে বেতন বৃদ্ধি সহ, আর বাদ বাকি 2 মাস সে বেতন বৃদ্ধি ছাড়া বেতন পাইছে না। এখন তার বেতন যদি 58,500 টাকা হয় সাপোজ, বেতন বৃদ্ধি পাইছে 1,000, তাহলে বেতন বৃদ্ধির আগে সে কত টাকার বেতন পাইছে? 57,500। গুড। তাহলে 57,500 সে কয় মাস বেতন পাইছে বলেন তো দেখি। 2 মাস। 2 মাস। গুড। প্লাস আর 58,500 টাকা সে বেতন পাইছে কয় মাস? 10 মাস। 10 মাস। তাহলে এখানে এইটা যোগ করে গুণ করে দেওয়া হবে এবং এইটা গুণ করে দেওয়া হবে, এই দুইটা যোগ করলে 1 বছরের বেতন আমরা পাবো। এই বেতন স্কেলটা আমি এখন যেটা করলাম সেটা হলো জটিল, আর আমাদের প্রশ্নে যারা দিয়েছে একদম সহজ জিনিস। ঠিক আছে, আমরা এই যে নিচে দিয়ে গেলে আরো বিস্তারিত জানতে পারবো। তাহলে সেকেন্ড যে বেতন স্কেলটা বুঝাইলাম এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাই। 57,500 টা বুঝি নাই। 57,500 টাকা আমাদের বেতন ছিল। 58,500, এই 58,500 আমাদের 30 জুন এখানে বেতন দিয়ে আছে, আর বেতন বৃদ্ধি পাইছে 1 সেপ্টেম্বর এই তারিখে বেতন বৃদ্ধি পাইছে। তাহলে এই যে 58,700 টাকা, এর মধ্যে কি এই যে বেতন বৃদ্ধির পরে 58,700 হয়েছে না? জি স্যার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বুঝছি। ডিসেম্বর, তারপর না 2023-এ এটা হয়েছে। তাহলে এই 58,500 টাকার মধ্যে বেতন বৃদ্ধি সহ আছে। তাহলে বেতন বৃদ্ধি ছাড়া কত ছিল? তাহলে 58,500 থেকে আর যদি প্রতি বছর 1,000 করে বেতন বৃদ্ধি 1,000 বাদ দিব, তাহলে বেতন বৃদ্ধি ছাড়া বেতন পাইছে 57,500 টাকা। কোন কোন মাস পাইছে? জুলাই এবং আগস্ট, এই 2 মাস পাইছে, এই জন্য 2 দ্বারা গুণ করছি। আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 4 মাস আর 2023-এর 6 মাস, এই হচ্ছে 10 বছর। তাহলে 58,500 ইন্টু 10। বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে এই 3 নাম্বার অঙ্কে আমাদের যে কন্ডিশন ছিল এই কন্ডিশন অনুযায়ী বেতন হবে 58,500 ইন্টু কত বলো দেখি, 12। কত হয় বের করেন তো দেখি। 7,02,000। ক্যালকুলেটর আবার বলেন। 7,02,000। 7,02,000। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের প্রশ্নে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে মহার্ঘ ভাতা পাইছে। মহার্ঘ ভাতা কত টাকা পাইছে বলেন দেখি। 20% মূল 20%, মূল বেতনের 20%। তাহলে এই যে 7,02,000 কত পার্সেন্ট ধরবো আমরা? 20%। 20%। ওকে, এবারে 3 নম্বর হচ্ছে আপ্যায়ন ভাতা বার্ষিক কত? 6,000। তাহলে আপ্যায়ন ভাতা 6,000, 6,000 টাকা। যাতায়াত ভাতা বার্ষিক 21,000, 21,000। এবার বলছে মাসিক মূল বেতনের সমপরিমাণ দুটি বোনাস পাইছে। তাহলে মাসিক মূল বেতনের সমপরিমাণ কয়টা বোনাস পাইছে? 2টা বোনাস পাইছে। 2টা। তাহলে এক একটা বোনাসের পরিমাণ কত কিনা বলো দেখি। 58,000 কত? 58,500। 500। তাহলে 58,500 2 দ্বারা গুণ করলে কত হবে? 1,17,000। ঠিক আছে, জি ভাইয়া। 1,17,000 কিসের টাকা হলো বলো দেখি এটা?
বোনাস। চিকিৎসা ভাতা প্রশ্নে বোনাস বলছে যে মাসে 1500 টাকা, তাহলে কি করব? 12 দিয়ে গুণ করব 12 দিয়ে কি 1500 করব? গুণ গুণ 12 করব। ওকে, এবার 7 নম্বরে সন্তানের শিক্ষা সহায়ক ভাতা। এটা কিন্তু কর্মকর্তা বা কর্মচারীরা পায়, যার যার প্রতিষ্ঠান থেকে পায়। তাহলে 1000 ইন্টু কত দিব বলো দেখি? 12 12। আর এটা যদি লেখা থাকতো সন্তানের শিক্ষার জন্য তিনি ব্যয় করেন, তাহলে এটা কিন্তু তার ব্যক্তিগত খরচ, সেটা কিন্তু বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না। কথা ক্লিয়ার? 8 নম্বর প্রশ্নে বলছে 8 নম্বর আইটেমটা আপনারা নিজেরা বলেন, দেখি আপনারা কিরকম পারেন। এটা আমি করবো না, এটা আপনারা নিজেরা সমাধান করবেন। বলেন। ভাড়ামুক্ত সুসজ্জিত বাড়ি দেয় যার বার্ষিক মূল্য কত টাকা? মাসিক কত? 4000 টাকা। মাসিক মূল্য 4000, এটাকে 12 দিয়ে গুণ করে এটা দিব। 12 দ্বারা গুণ করবো, তাহলে 4 বারং কত? 48, তাহলে 48,000 টাকা, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এগুলা সম্পূর্ণ যোগ করার পর আমাদের যে টাকা হবে এটা হলো, যেহেতু এটা আমাদের সরকারি লেখা নাই, সরকারি কর্মকর্তা লেখা নাই, এর জন্য আমরা এটাকে কি ধরবো? বেসরকারি ধরবো। এখন বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে সর্বশেষ আমরা কি লই বলেন তো দেখি? এই যে মোট যে যোগফল, মোটাই মনে করেন এই অঙ্কে মোট যোগফল 8 লাখ টাকা হইলো, এখান থেকে আমরা কি কাজ করি? 3 ভাগ 8 লাখের 1/3 বা হচ্ছে 4,50,000 এর মধ্যে যেটা কম। গুড। 8 লাখের 1/3 এবং 4,50,000 টাকার মধ্যে দুইটার মধ্যে যেটা কম সেটা আমরা কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের আনসার হবে 7,09,000 কত টাকা? 600 টাকা। ক্লিয়ার সবাই? স্যার এখানে সোনালী ব্যাংক লেখা আছে না, তো সরকারি হ্যাঁ, ধরতে হবে না? হ্যাঁ, সোনালী ব্যাংক লেখা আছে, তাহলে এখানে সরকারি ধর্তা যদি লেখা থাকতো সে সরকারি কর্মকর্তা, তাহলে সেক্ষেত্রে আমরা সরকারি ধরবো, আদারওয়াইজ সরকারি ধরার দরকার নেই। ঠিক আছে? স্যার গতদিন জি। বলছিলেন হ্যাঁ, সোনালী গত গত সরকারি দিন আমরা, ব্যাংকের নাম হ্যাঁ, থাকলে হবে। মানে নিয়ম অনুযায়ী সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এগুলো যদি থাকে তাহলে সরকারি ধরতে হয়। ঠিক আছে? এগুলা নিয়ম অনুযায়ী সরকারি ধরতে হয়। এখন তুমি যদি সরকারি ধরো তাহলে সেক্ষেত্রে তোমার দুইটা জিনিস আসবে, এক হলো মূল বেতন কত টাকা? 7,02,000। ঠিক আছে? আর কি আসবে? এই যে বোনাসটা 1,00,000 কত? উৎসব ভাতা 17,000। এই দুইটা জিনিস আসবে, আর বাদ বাকি সবকিছু কি? জিরো জিরো। এবং এই ক্ষেত্রে গিয়া শেষে কি ওই মূল বেতন 1/3 এটা কি হবে নাকি হবে না? হবে না। হবে না। হবে না। ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে সোনালী ব্যাংকের পরিবর্তে যদি অন্য কোনো ব্যাংক থাকে, বেসরকারি ব্যাংক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সরকারি ধরা যাবে না। ঠিক আছে? তো যেহেতু সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক বা জনতা ব্যাংক বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ব্যাংক, এগুলো হলো সরকারি ব্যাংক, এগুলো যদি থাকে তাহলে সেটাকে সরকারি ধরা যাবে, সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে ধরা যাবে। তো আমার নিয়ম অনুযায়ী এটাকে সরকারি ধরাই ভালো। ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার তাহলে সরকারি ধরলে তো না ওকে, থাকলে তাহলে যদি তাহলে আমরা, সরকারি যেহেতু না সোনালী ব্যাংক লেখা আছে, আমরা যদি সরকারি ধরি তাহলে কি তাহলে হবে? সেক্ষেত্রে তোমার এই রেজাল্টটা একটু কি হবে? চেঞ্জ হবে। এই রেজাল্টটা বেসরকারি ধরেটা সমাধান করাইছে, মানে বইতে এটা বেসরকারি ধরে সমাধান করছে, কিন্তু নিয়ম অনুযায়ী এটা সরকারি ধরতে হবে। আর সরকারি ধরার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার 7,02,000 আর 1,17,000 এই দুইটা বাদ আর কোনো কিছুই আসবে না। ঠিক আছে? জি স্যার। কিন্তু এখানে যে রেজাল্ট আছে এই রেজাল্টটা কিন্তু বেসরকারি ধরে রেজাল্ট দিয়েছে, কিন্তু সোনালী ব্যাংক যেহেতু লেখা আছে বেসরকারি ধরাটা অযৌক্তিক। ঠিক আছে? ভাই তাহলে কি আমরা একটা নোট দিয়ে দিব হ্যাঁ, পরীক্ষায়? অবশ্যই নোট দিয়ে দিবা যে সোনালী ব্যাংক যেহেতু কি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, তাহলে সোনালী ব্যাংক যেহেতু সরকারি ব্যাংক তাহলে ধরা হলো করদাতা সরকারি কর্মকর্তা। ঠিক আছে? অফিসার, কিন্তু অফিসার মানে কর্মকর্তা। ওকে, তাহলে 3 নাম্বারটা আমাদের গেল। হ্যাঁ, এখন আমরা সবচেয়ে জটিল বেতন স্কেলে আসবো, সেটা হলো 4 নম্বর অঙ্ক। এই 4 নম্বর অঙ্কে যদি বেতন স্কেল আমরা বুঝি তাহলে মনে করেন আমাদের বেতন স্কেলটা ক্লিয়ার। আসেন আমরা একটু ভালো করে খেয়াল করব।
বেতন স্কেলের জন্য আমাদের এইটুকু কথা লাগবে, এই জন্য এটা আমি বুঝবো না। 4 নাম্বার বেতন স্কেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কঠিন টাইপের। আমরা একটু ভালো করে দেখি। লেখা আছে নিম্নলিখিত তথ্য হতে জনাব ওয়াসিফ খান 22-23 আয় বছরে চাকরি খাতে মোট আয় নির্ণয় করো। প্রশ্নে বলছে স্কেলটা ভালো করে খেয়াল করেন। তার বেতন যখন সে যখন চাকরি শুরু করছে তার শুরুতে বেতন ছিল 15,000, এরপরে প্রতি বছর 1,000 করে বাড়ছে, এরকম করে 4 বছর বাড়ছে। এটা হলো প্রথম স্কেল। আবার এই যে ইবি মানে এভরি ইয়ার, আবার দ্বিতীয় বেতন স্কেল শুরু হয়েছে 4 বছর পরে 5 বছর থেকে তার বেতন বৃদ্ধি পাইছে 1500, এরকম করে বেতন বৃদ্ধি পাইছে কত, কয় বছর, 3 বছর। সবার শেষে তার বেতন হয়েছে 23,500। তাহলে এখানে বেতন স্কেলটা কয়টা বলো তো দেখি, স্কেল একটা না দুইটা? দুইটা। প্রথম 4 বছর সে এক স্কেলে পাইছে, পরবর্তী 3 বছর সে আরেক স্কেলে পাইছে। এখন যখনই প্রশ্নে দুইটা স্কেল থাকবে তখন মনে করতে হবে এই কর্মকর্তা বা কর্মচারী প্রথম স্কেলটা ওভার করার পরে সে দ্বিতীয় স্কেল আইছে। আর যদি একটা স্কেল থাকে তাহলে মনে করতে হবে সে ওই প্রথম স্কেল রয়েছে, দ্বিতীয় স্কেলে সে আসে নাই। তার মানে সে এখন তার বেতন বৃদ্ধি পায় কি 1,000 করে নাকি 1500 করে বলো তো দেখি? 1500 করে। 1,000 কিন্তু তার শেষ, ওইটা ওভার হওয়ার পরে সে দ্বিতীয় স্কেলে আসছে। এখন তাহলে এইটা হলো বেতন স্কেল। বলছে যে স্কেলে 30 জুন তারিখে তার মূল বেতন ছিল 20,500 টাকা। তাহলে 30 জুন, তাহলে এইখানে আমি আগের অঙ্কের মতো এই যে জুন তারিখে আমি টাকা দিলাম, বেতন দিলাম 20,500 টাকা। ভালো করে বুঝেন, 20,500। এবং বলছে তার বেতন বৃদ্ধি তারিখ 20 নভেম্বর। এই যে এখানে ধরা খাইছে নভেম্বর মাসে কয় তারিখ বলো দেখি, 20 তারিখ। তাহলে নভেম্বর মাস 20 তারিখে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে এই নভেম্বর মাসটা হলো ভাঙা মাস, কারণ এই নভেম্বর মাসে 2 রকম বেতন পাইছে। প্রথম বেতন হচ্ছে 1 থেকে 19 তারিখ, তার কোনো যে বেতন পাইছে এই বেতনের মধ্যে তার বেতন বৃদ্ধি নাই। পরে 20 তারিখ থেকে যে 31 তারিখ 32 তারিখ পর্যন্ত যে বেতন পাইছে এর মধ্যে কিন্তু তার বেতন বৃদ্ধি আছে, ঠিক না? জি স্যার। কথা কি বুঝছেন? নভেম্বর 20 তারিখে যদি বেতন পায় তাহলে 20 তারিখে আগে সে বেতন বৃদ্ধি ছাড়া বেতন পাইছে, আর 20 তারিখের পরে সে কি বেতন বৃদ্ধি সহ বেতন পাইছে না? তার মানে গন্ডগোলটা হচ্ছে শুধুমাত্র নভেম্বর মাস নিয়ে। তাহলে নভেম্বর মাসটা আমরা একটু পরে হিসাব করি। তাহলে বলেন নভেম্বর মাস বাদে উপরে আমাদের কয়টা মাস? 4টা। এই 4 মাস, এই 4 মাস কিন্তু পুরা 4 মাসে সে বেতন বৃদ্ধি ছাড়া বেতন পাইছে, ঠিক না? এখন যদি প্রতি বছর বেতন 1500 টাকা পায় তাহলে এই যে 20,500 টাকা যে আছে নভেম্বর 20 তারিখে বেতন বৃদ্ধি হচ্ছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখানে বেতন আছে। তাহলে এই 20,500 মধ্যে এই 1500 কি যোগ করা আছে নাকি যোগ করা নাই বলেন তো দেখি? যোগ করা আছে। যোগ করা আছে, গুড। তাহলে বেতন বৃদ্ধি সহ 20,500, তাহলে বেতন বৃদ্ধি ছাড়া কত বলো তো দেখি, যদি 1500 বেতন বৃদ্ধি পাই? 19,000। তাহলে এই 19,000 টাকা বেতন পাইছে সে কয় মাস বলো তো দেখি? 4 মাস। 4 মাস, গুড। আমি কিন্তু নভেম্বর মাসটা সবার পরে করব, আগে জেনুইন যে মাসগুলি আছে এই মাসগুলো ফুল মাসগুলো আমরা হিসাব করব। তাহলে 4 মাসের হিসাব আমাদের শেষ, তার মানে এই জুলাই থেকে অক্টোবর মধ্যে শেষ। এখন নভেম্বর মাস বাদে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এখানে কয় মাস টোটাল? 7 মাস। এই 7 মাসে কি বেতন বৃদ্ধি সব পাইছে না? তার মানে কত পাইছে বলো দেখি? 20,000 কত? 500। এটা কয় মাস পাইছে? 7 মাস। তাহলে দেখেন 4 আর 7 মোট কত? 11 মাসের বেতন আমার হয়ে গেছে গা। আর মাঝখানে রয়েছে কয় মাস বলো দেখি? 1 মাস। সেটা কোন মাস? নভেম্বর মাস। এখন এই নভেম্বর মাসের বেতন যদি আমরা ধরা পারি তাহলে আমাদের কাজ শেষ। এখন বলেন নভেম্বর মাস কয় দিনের? 30 দিন। 30 দিন। এখন 30 দিনের মধ্যে 20 নভেম্বর তারিখে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে বেতন বৃদ্ধি সহ সে বেতন কয়দিন পাইছে? 20 তারিখে তো বেতন বৃদ্ধি পাইছে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 20 তারিখে বেতন বৃদ্ধি পাইছে ম্যাডাম, 20 তারিখেই বেতন পাবে, বেতন বৃদ্ধি টাকাটা দেখেন 20, 21, 22 এরকম 30 পর্যন্ত কয়দিন?
11 11 11 দিন, তার মানে 11 দিন সে বেতন বৃদ্ধি সহ বেতন পাইছে, আর বাদ বাকি তাহলে 19 দিন সে বেতন বৃদ্ধি ছাড়া পাইছে, তাই তো? হ্যাঁ জি ওকে, তাহলে এই দুইটার মাঝখানে আমরা এই হিসাবটা ঢুকাবো। এই যে হিসাবটা একটু ভালো করে দেখেন। বেতন বৃদ্ধি ছাড়া সে বেতন পায় 19,000, 19,000 প্লাস বেতন বৃদ্ধি পায় 1500, এই 1500 বৃদ্ধি পায় এক মাসে। এক মাস মানে কয় দিন? 30 দিন। আমি দিন আনলাম কেন? কারণ এই নভেম্বর মাস তো 20, যেহেতু এটা 20 তারিখে, তাহলে 20 থেকে 30 তারিখ মধ্যে 11 দিন, তাহলে দিনে ভাগাইতে হবে। এর জন্য আমি 1500-কে 30 দ্বারা ভাগ করছি। তাহলে 1500-কে যদি 30 দ্বারা ভাগ করে আমি মান পাবো একদিনের। একদিন বেতন আমাদের কয় দিন বেতন বৃদ্ধি সহ বেতন পাইছে? 11 দিন। এই জন্য 11 দ্বারা কি করবো? গুণ করবো। কথা কি বোঝা গেছে? জি স্যার। আবার বলতেছি, বেতন বৃদ্ধি ছাড়া ছিল 19,000 প্লাস বেতন বৃদ্ধি পায় 1500, 1500 30 দ্বারা কি করে ভাগ করব? পাবো একদিনে বেতন। কারণ কয়দিন বেতন বৃদ্ধি পাইছে? 11 দিন। বেতন বৃদ্ধি সহ বেতন পাইছে 11 দিন, এই জন্য 11 দ্বারা কি করছি? গুণ করছি। তাহলে এখানে একটা টাকা হবে প্লাস এইটা টাকা প্লাস এইটা টাকা, এই তিনটার যোগফলে টাকা হবে 2,39,050 টাকা। ঠিক আছে? দেখেন এইটুকু মাঝখানে টুকু আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? এটা যদি বুঝেন তাহলে মনে করেন অঙ্ক শেষ। জি স্যার, বুঝতে পারছি। হলো হ্যাঁ, 19,000টা 19,000 তো আগে বুঝাইলাম। এই যে 19,000, 20,500 আগে 1500 টাকা বাদ দিয়ে কত হয়? 19,000। আচ্ছা 19,000 সাথে 4 গুণ করলাম না? এই 19,000 কি বেতন বৃদ্ধি ছাড়া ছিল? বেতন বৃদ্ধি ছাড়া টাকা দিছি প্লাস বেতন বৃদ্ধি সহ কত পাইছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 20 নভেম্বরের পরিবর্তে এখন আমাকে একটু বলেন 20 নভেম্বর বাদ এখন যদি আপনাদের যদি প্রশ্ন করে 20 ডিসেম্বর, তাহলে দেখি আপনারা কে কিরকম বুঝছেন বলেন। যে দেখি 20 নভেম্বর তারিখে বেতন বৃদ্ধি পাচ্ছে, সেম জিনিস, বলেন দেখি কে কিরকম বুঝছেন। 19,000 গুণ 5 আর 19,000 আগে না? 19,000 গুণ 5, 20,500 গুণ 7। 20,500 গুণ 7, 6 7 কে 7 ছয় হবে না, 6 ভুল হয়েছে, 6। তাহলে 5 আর 6 11, তাহলে 11 মাস আর 1 মাসে বাকি। তাহলে 1 মাসে এটা বের করব কি? 19,000 টাকা বেতন বৃদ্ধি ছাড়া ছিল প্লাস বেতন বৃদ্ধি কত পাই 19,000 বলো দেখি? গুণ 1500/30। 1500। ডিসেম্বর মাস হলো 1500 টাকা। 31 দিনের, এই জন্য 1500 আমরা 31 দ্বারা ভাগ করব। একদিন। ইনটু করব 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 12 দিন, এই 12 দ্বারা আমরা কি করব? 12 দিন। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি ভাই। বুঝছি। এই সবাই কি বুঝছেন? স্যার, ওই নভেম্বরের যে আগে 19 দিন আগের বেতনে যে টাকা পাইলো, যে আগের 19,000 টাকা, হ্যাঁ, ওইটা তো হিসাব করলেন না। এই যে হিসাব করছি যে 19,000 টাকা হচ্ছে বেতন বৃদ্ধির আগে, মানে 19 দিনের, মানে 19,000 মধ্যে বেতন বৃদ্ধি আগেও আছে, বেতন বৃদ্ধির পরেও টাকা আছে, আর 11 দিন শুধুমাত্র অতিরিক্ত কত টাকা বেতন পাইছে এইটা আমরা হিসাব করছি। তার মানে এই 19 দিনের মধ্যে এই 19,000 টাকার মধ্যে 1 থেকে 30 তারিখের মধ্যে তার বেসিক যা পুরো টাকা এখানে আছে, আমরা শুধু এক্সট্রা ভাবে যোগ করছি যে 11 দিনে সে অতিরিক্ত কত পাইলো, মানে 19,000 টাকার কত টাকা বেশি পাইছে, এই বেতন এই বিষয়টুকু বের করছি। 19,000 যোগ তো দিয়েই দিছে। যুক্ত দিয়েই দিছি। তার মানে এই 19,000 টাকার মধ্যে 1 থেকে 30 তারিখ মধ্যে মূল বেতন, আর আমরা অতিরিক্ত ভাবে বের করছি যে 11 দিনের জন্য অতিরিক্ত কয় টাকা পাবো পাইছে। যেমন মনে করেন আমার বেতন 22,000 টাকা স্কেলে, 22,000 টাকা বেতনের মধ্যে আমার বেতন বৃদ্ধি পাচ্ছে স্কেল অনুযায়ী। এই 22,000 টাকা মনে করেন আমার বেতন বৃদ্ধি পাচ্ছে নভেম্বর 20 তারিখে। তাহলে নভেম্বর 20 তারিখে যদি বেতন বৃদ্ধি, আমি তো পুরো মাস পাবো না। নভেম্বরে কি পুরো মাস আমার বেতন বৃদ্ধি সহায় পাবো? তত পাবো না। 20 তারিখ থেকে পরবর্তী আমাদের নভেম্বর মাস কয় দিনে? 30 দিন, 30 দিনে বেতন পাবো। তাহলে এই 22,000 টাকাই থাকবে। 22,000 টাকা হলো পুরা মাসের, মানে 1 থেকে 30 তারিখ পর্যন্ত পুরাটা। এখন আমি দেখবো যে আমার অতিরিক্ত যে 11 দিনে যে বেতন পাইছি ওইটা কয় টাকা বেতন আছে, কত টাকা বেশি পাইছি। তাহলে কি করব? অবশ্যই কত টাকা বেতন হারে বৃদ্ধি পাই এখানে নিয়ম আছে 1500 টাকা।
তাহলে 1500-কে আমি কত দ্বারা ভাগ করব? যেহেতু নভেম্বর মাস 30 দিন, আর অতিরিক্ত 20 তারিখ থেকে আমার 30 তারিখ পর্যন্ত 11 দিন, এই যে 11 দিন দ্বারা গুণ করব। তার মানে এখানে যে বেতনটা পাবো, এই বেতনটা পাবো অতিরিক্ত টাকা। মানে আমি 22,000-এ অতিরিক্ত কয় টাকা পাইছি এই 11 দিনের জন্য, এইটা ঠিক আছে। ওকে, এবার আসেন তো দেখি আমাদের এই যে এখানে যে কন্ডিশন আছে, এই কন্ডিশন অনুযায়ী দেখেন, এই যে লেখা জনাব জাফর একটি আন্তর্জাতিক কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তা, এই ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু অফিসার, ঠিক আছে। লেখা আছে তিনি 25,750 টাকা মাইনাস 1000 ইন্টু 9 মাইনাস 34,750, অর্থাৎ তার শুরুতে বেতন ছিল 25,750, বেতন প্রতি বছর বৃদ্ধি পায় 1000, এরকম বেতন বৃদ্ধি পাবে 9 বছর, 9 বছর সে তার বেতন হবে 34,750, বেতন স্কেলে চাকরি করেন। 30 জুন 2023 তার মূল বেতন ছিল 28,750। এখন তার বলছে তার মূল বেতন নির্ণয় করে 1 নম্বরে যদি বেতন বৃদ্ধি 1 নভেম্বর তারিখে পায়। বলেন দেখি 1 নভেম্বর তারিখে বেতন বৃদ্ধি পাইছে কেমনে বের করবো? এখানে বেতন স্কেল কিন্তু দুইটা না, একটাই, 1000 টাকা বেতন বৃদ্ধি পায়। তাহলে দেখে দেখে বলেন তো দেখি। পহেলা নভেম্বর তারিখে বেতন বৃদ্ধি পাইছে। দেখি কার কিরকম দম। 1 তারিখে বেতন বৃদ্ধি পাইছে। 27,750 ইন্টু 4। 27,750 ইন্টু 4, ওকে। তারপরে তারপর হচ্ছে প্লাস 28,750 ইন্টু 8। ইন্টু 8, গুড। 28,750 ইন্টু 8। ও যেটা বলছো ওটা কি ঠিক আছে নাকি ভুল আছে বলেন তো দেখি। স্যার ঠিক আছে। 100% ঠিক আছে, কারণ 1 নভেম্বর তারিখে বেতন বৃদ্ধি পাইছে, নভেম্বর মাস পুরাটাই বেতন বৃদ্ধি পাইছে। তার মানে নভেম্বর থেকে এই যে জুন পর্যন্ত পুরা 8 মাস হলো বেতন বৃদ্ধি সহ বেতন পাইছে, আর উপরে 4 মাস হলো বেতন বৃদ্ধি ছাড়া পাইছে। তাহলে 100%টা ঠিক আছে। এখন 2 নাম্বার প্রশ্নটা বলছে যে 14 নভেম্বর, বলেন এখন, বলেন এখন তো মাস ভাঙে, এখন বলেন দেখি কিরকম পারেন। ধন্যবাদ শিফা, তোমাকে তুমি ভালো পারছো। 14 নভেম্বর তারিখ। 14 তারিখ। স্যার 27,750 হুম, ইন্টু 4 ইন্টু 4, ওকে। প্লাস 27,750 প্লাস 1,000 বাই 30 ইন্টু 17। 1000 ভাগ 30 ইন্টু 17, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, হ্যাঁ 17 ঠিকই আছে। ধন্যবাদ। 17 প্লাস প্লাস 28,750 28,750 ইন্টু 7। ইন্টু 7, গুড। ম্যাডাম তোমাকে মোস্ট ওয়েলকাম, ভালো পারছো তুমি। ও যেটা বলছে ওটা 100% কি আছে, অ্যাকুরেট আছে। কারো কোনো কনফিউশন আছে ও যেটা বলছে এর মধ্যে? না। তার মানে ও বেতন স্কেল একজন পড়াই পারবো। ও ভালো একটা অ্যান্সার দিছে। সবাই কি এই এই যে স্টার্ট চিহ্ন যেটা আছে এটা কি বুঝতে পারছেন? 1 নভেম্বর এবং 14 নভেম্বর। জি স্যার। এখন ও বাদে বাদ বাকি সবার মধ্যে একজন বলেন বেতন বৃদ্ধি পেয়েছে 14 ফেব্রুয়ারি, বলেন দেখি। 14 ফেব্রুয়ারি বিশ্ব সুন্দরবন দিবস। বলেন তো দেখি আপনারা 14 ফেব্রুয়ারি বেতন, শিফা বাদে অন্য আরেকজন বলেন দেখি কে পারেন।
স্যার ২৭,৭৫০ গুণ ৮ ২৭,৭৫০ গুণ 8। ওকে বলো, আগেই লিখবো না, এটা গন্ডগোল আছে। ২৭,৭৫০ গুণন ১,০০০ বাই স্যার ২৮ দিন ধরবো না ২৯ দিন ধরবো? 28 দিনই ধরো। ফেব্রুয়ারি 28 দিনই ধরো, ফেব্রুয়ারি মাসে ১,০০০ 28 দিন। বাই ১,০০০ ভাগ ২৮ গুণন ওকে, অন্যজন ট্রাই করো তো একটু, পারবা নাকি শিফাই বলবো? স্যার আমি বলি। হ্যাঁ বলেন। 750 27,750 যোগ 1,000 বাই 28 ইন্টু আগে ভাঙ্গাটা বললো, আগে সুদানটা বললো, শুরু থেকে শুরু করো। 27,750 ইন্টু 7 ইন্টু 7, গুড, এই যে ঠিক আছে, আমি লিখলাম। প্লাস 27,750 ইন্টু 1,000 বাই ইন্টু 1000 না, 28 প্লাস গুণ প্লাস 1000 প্লাস 1000 ভাগ 28 ভাগ 28 গুণ 15 গুণ 15, ব্র্যাকেটকে প্লাস 27,750 27 ইন্টু না 4 28000 বেতন বৃদ্ধি সহ। ইন্টু 4 কত কত ইন্টু 4 বলো? ২৮,৭৫০। 28750। ওকে, ধন্যবাদ। আর যারা বলতে চাইছিলেন তাদেরকে ধন্যবাদ, আর যারা বলতে চান নাই তাদের জন্য শুভকামনা। বলতে চান নাই মানে আপনি পারেন নাই। ওকে, এবার লাস্ট চান্স দিয়ে এটা সবার আগে কে বলতে পারেন? হ্যাঁ, এটাই হলো আমাদের সর্বশেষ বেতন স্কেল, এরপর আমরা এই ক্লাস ক্লোজ করব। এই এইটা দেখেন, প্রবলেম 5 পাইছেন সবাই? ও আরেকটা কথা, প্রবলেম 4-এ আমি তো বেতন তো বলে দিলাম, আর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সার্বক্ষণিক যে গাড়ি দেয়, গাড়ির মানে 2500 সিসির নিচে ধরবা, তাহলে কত দিবা? 1,20,000 আর অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড ধরবা, ঠিক আছে? তাহলে বাদ বাকিটুকু পারবা? জি স্যার। ওকে, এবার আসি আমাদের 5 নম্বর প্রশ্নে। এখানে বলছে 15,000 মাইনাস 1000 ইন্টু 4 এভরি ইয়ার, 1500 ইন্টু 3, 23,500। 30 জুন তারিখে বেতন ছিল 20,500, তার বেতন বৃদ্ধি হচ্ছে 17ই জানুয়ারি। তার মানে এই বেতন স্কেলটাই সব একই, শুধুমাত্র কথা বলছে যে 17ই জানুয়ারি তারিখ, জানুয়ারি মাসের 17। বলেন তো দেখি কিভাবে হবে এটা? এই যে উপরের বেতন স্কেলটাই, এই যে 15,000, 20,500, দেখে কে বলতে পারেন? উনিশ হাজার ইন্টু 6 প্লাস 19,000 প্লাস দাঁড়া 19,000 ইন্টু কত বললা? 6 হ্যাঁ ঠিক আছে, বলো। প্লাস প্লাস 19,000 প্লাস 1500 ডিভাইডেড বাই 31 1500 ইন্টু ডিভাইডেড 15 বাই 31, জানুয়ারি মাস 31 হয়, গুড, ইন্টু ইন্টু 15 ইন্টু 15 প্লাস প্লাস 20,500 ইন্টু 5 20,500 ইন্টু ফেব্রুয়ারি, জানুয়ারি মাস, তাহলে 5 মাস। ওটা কি ঠিক আছে নাকি ভুল আছে বলেন? হ্যালো, ওটা কি ভুল আছে না ঠিক আছে?
অ্যাকাউন্টটা 19,000 ইন্টু 6 হবে না? এটা কি 5 লিখছে না 6 লিখছে? 6 19,000 ইন্টু 6। আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে। ওকে, ধন্যবাদ ম্যাডাম। দিনা, তুমিও ভালো পারছো। তাহলে এই যে আমাদের এখানে দেয়া আছে, এটা যোগফল কত হবে? 2,36,226। আর এই যে বাদ বাকি যে বিনা ভাড়ায় চিকিৎসা ভাতা, সার্বক্ষণিক গাড়ি, প্রভিডেন্ট ফান্ড, এগুলো তো আগেরটাই। ঠিক আছে, তাহলে বেতন স্কেল কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমি নাম ধরে একজনকে বলবো, সে একটু বলেন দেখি। এটাই হলো শেষ পরীক্ষা। ঠিক আছে, এই যে বেতন স্কেলটাই, এই যে বেতন 25,750, 1,000 ইন্টু 9, 34,750। বেতন সেই একই, 28,750। এইটাই শুধুমাত্র 14 নভেম্বরের পরিবর্তে 14 নভেম্বর পরিবর্তে 14 অক্টোবর বলেন যদি কি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সবার মধ্যে থেকে বলবেন, বলেন। 14 অক্টোবর, এটাই সর্বশেষ কথা। 14 নভেম্বর পরিবর্তে 14 অক্টোবর। সাতাইশ হাজার 750 ইন্টু 3। 27,750 গুণ 3। ওকে, প্লাস প্লাস 27,750 প্লাস প্লাস 1,000 ভাগ 1,000 ডিভাইডেড বাই 31 ইন্টু 18। 31 ইন্টু 18। অক্টোবর মাস কি 31-এ? জি স্যার। জি স্যার। ওকে, প্লাস 28,750 ইন্টু 8। ইন্টু 8। তাহলে 8 আর 3-এ 11, আর এখানে 1 মাস, এই হচ্ছে 12 মাস। ধন্যবাদ ম্যাডাম, খুবই ভালো পারছেন। তাহলে এরই মাধ্যমে আমাদের এই চাকরি খাতের চ্যাপ্টার এটা শেষ করলাম। আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব, এবং নতুন 2টা না 3টা চ্যাপ্টার আছে। এই 2টা বা 3টা চ্যাপ্টার হবে বড় বড় চ্যাপ্টার। ঠিক আছে, এগুলো আমাদের একটু সময় বেশি লাগবে। ঠিক আছে, স্যার 4 নাম্বার অঙ্কে যে মাসিক চিকিৎসা ভাতা 2,000 টাকা দেওয়া আছে, আবার প্রকৃত খরচও 1,200 টাকা দেওয়া আছে। প্রকৃত খরচ দরকার নাই। জি স্যার। চিকিৎসা ভাতা যা আছে তারে 12 দ্বারা কি করবা? গুণ করবা। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।